আপনি কি কাউকে বশীকরণ করতে চাইছেন? তাহলে একটি গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে যেটা কিনা আপনার জন্য, এবং এটি একটি অবদ্ধ মন্ত্র। যে মন্ত্র আপনি জপ করে আপনার মনের মানুষকে আপনার বশে রাখতে পারেন। কিন্তু এগুলো করার আগে প্রথমে জেনে নেওয়া যাক যে বশীকরণ মানে কি বা বশ করা মানে কি। প্রথমে বলে রাখি, বশ করা মানে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা। সে যা সক্রিয়ভাবে করত তাকে করতে না দেওয়া, বা সে যেটা করতে চাইতো না তাকে সেটা করানো, এটা হচ্ছে বশ বা বশীকরণ। অনেক সময় তার চিন্তা ভাবনাকেও বশ করা হয়, এবং যার উপরে বশ করা হয় বা তন্ত্রক্রিয়া করা হয় বা বশীকরণ করা হয় সে কিন্তু নিজেও জানে না যে তার বশে রয়েছে। সে ভালো কাজেও বশ করা যায়, যেমন কাউকে বশ করিয়ে তাকে দিয়ে জনসেবা করিয়ে নেওয়া, মন উদ্দেশ্য বা নিজের কোনো কাজের জন্য কাউকে প্রভাবিত করা, সেটাই হচ্ছে বশ। এই বশীকরণ মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, আপনার নিজের হাতের মুঠোয় কিন্তু আপনি তাকে আনতে পারবেন, আর যেটা বলবেন সেটাই শুনে চলবেন। এই টোটকাগুলি বা এই মন্ত্রগুলো নিয়ে আলোচনা করার আগে প্রথমেই বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত এরকম নিত্য নতুন বা নানান সম্পর্কিত যেটা আপনার প্রতিদিন প্রয়োজন রয়েছে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি পরমেশ্বর শাস্ত্রী এই চ্যানেলে। আপনার একটি সাবস্ক্রাইব আপনাকে কিন্তু কোনো জ্যোতিষ এবং তান্ত্রিকের কাছে না গিয়ে এবং একটি পয়সা খরচা না করে আপনি প্রতিকার পাবেন এই চ্যানেল থেকে। এবং যে টোটকাগুলো আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, যেটা কিনা অনেক প্রাচীনতম পুঁথি থেকে এগুলোকে সংগ্রহ করা। বলে রাখি, এই ক্রিয়াটি করতে হবে আপনাকে যে কোনো অমাবস্যা হোক বা পূর্ণিমা হোক বা চতুর্দশী তিথিতে, অর্থাৎ আপনার পূর্ণিমার আগের দিন করতে পারেন বা অমাবস্যার আগের দিনে করতে পারেন, সে কৃষ্ণপক্ষ হোক বা শুক্লাপক্ষ, যে কোনো চতুর্দশী কিংবা পূর্ণিমা অথবা অমাবস্যা যে কোনো দিনে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি যদি আপনি সঠিকভাবে জপ করতে পারেন, যেখানেই থাকুক না কেন আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে। এবার আলোচনা করব বশীকরণ ক্রিয়ার যে মন্ত্রটি রয়েছে এটি কিভাবে প্রয়োগ করে আপনার মনের মানুষকে আপনার বশে করে রেখে দেবেন আজীবন, যাতে আপনাকে ছেড়ে না যেতে পায়। মন্ত্রটি জপ করার আগে আপনাকে যে দিনগুলো বললাম সেই দিনগুলো আপনাকে বেছে নিতে হবে, যে কোনো দিন। সেই দিনটাতে আপনাকে নিরামিষ আহার করতে হবে, কোনো আমিষ কিছু খাওয়া যাবে না। যদি আমিষ কিছু খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এই টোটকা থেকে যে ফল পাওয়ার কথা আমি আপনাদেরকে বলছি সেই ফলটা কিন্তু আপনি পাবেন না। এবং বলে রাখি, আপনাকে কোনো নির্জন জায়গাতে বসতে হবে, যে কোনো একটি আসন নিয়ে। আসনটা নিয়ে বসবেন, দুইজন আর দুটি ছবি প্রিন্ট আউট করে নেবেন, নিয়ে দুটো ছবি একসঙ্গে রাখবেন, একটা ছবির উপরে আরেকটা। প্রথমে আপনি যাকে বশে করবেন তার ছবিটা রাখবেন, তার উপরে আপনার ছবিটা রাখবেন, রেখে হাতের মধ্যে রাখবেন, বাম হাতের তালুতে রেখে ঠিক এইভাবে ধরবেন। ধরে আমি যে মন্ত্রটি বলছি 101 বার আপনাকে জপ করতে হবে। মন্ত্রটা আপনি স্ক্রিনেও দেখা পাবেন এবং আমি জপও করে দিচ্ছি। মন্ত্রটি হলো ওং কঙ্কালিনী মহাকালী কেলিকলা ভাঙ্গে সাহা। এই মন্ত্রটি বলার পরে আপনি যাকে বশ করবেন সে কোনো মহিলা হলে মহিলার নাম, কোনো পুরুষ হলে পুরুষের নাম, সেটি আপনাকে বলতে হবে। 108 বার এইভাবে জপ করা হয়ে গেলে এই ছবি দুটোকে নিয়ে যে কোনো লাল সুতো দিয়ে ভালোভাবে বাঁধবেন। বাঁধার পরে যে বিছানাতে আপনি ঘুমান সেই বিছানায় বালিশের তলায় রেখে দেবেন। দেখবেন 1 থেকে 7 দিনের মধ্যে সেই ব্যক্তি নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। যদি যোগাযোগ কয়েক বছর হয়ে গেছে নেই এমন কোনো ব্যক্তি যদিও হয়, এই টোটকাটি আপনি করেন, সে আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবে এবং আপনার কথা শুনে চলতে বাধ্য হবে। এই ভিডিওটা যদি করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই করে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট অপশান খোলা রয়েছে। বা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, তার সঙ্গে আমার চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবং যদি কোনো বিষয়ে আপনার
আপনার জানা থাকে সেই বিষয়ের ওপরে আপনি কমেন্ট করতে পারেন। আমার পরবর্তী ভিডিও কিন্তু সেই কমেন্টের ওপরে আসবে। এবং আমি বারে বারে একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার এই ভিডিও বা এই গুরুত্বপূর্ণ টোটকা আপনার কাজে না আসলেও আপনার পরিবারের কোনো সদস্য কিংবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় কারোর কাজে আসতে পারে, কোনো পয়সা ছাড়া এবং কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার বাড়িতে বসে আপনার সততার সাথে একনিষ্ঠতার সাথে যদি এই টোটকাটি করতে পারেন তাহলে উপকৃত আপনি হবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে। ওম নমঃ শিবায়।